আমার রসইঘরে সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাবো ফলি মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের টক। এতে কোনো তেল মশলা ব্যবহার করা হবে না। আমি টক রান্নার জন্য একটা পাতিল চুলায় বসিয়ে নিয়েছি। এখন এটাতে সামান্য একটু পানি দিয়ে একটু হলুদের গুঁড়া, একটু লবণ দিয়ে নিচ্ছি। আর আমি এখানে কেটে ধুয়ে রেখেছিলাম কিছু ফলি মাছ। এই মাছগুলি এখন আমি এর মধ্যে দিয়ে দিব। এই লবণ হলুদ পানির মধ্যে মাছগুলি দিয়ে দিব। দিয়ে আমি একটু সিদ্ধ করে নিব, 2 মিনিটের মধ্যে সিদ্ধ করে নিব। আর আমি এই পর্যায়ে চুলার আঁচটা বাড়িয়ে দেব। আমার মাছটা হয়ে গিয়েছে। এখন আমি এই মাছটাকে উঠিয়ে নিব। আর এই পানির মধ্যেই আমি কেটে রাখা টমেটোগুলি দিয়ে দিব। টমেটোগুলি দিয়ে দিচ্ছি। আবার এই টমেটোটা সিদ্ধ করব 2 মিনিটের মতো। আমার টমেটোটা সিদ্ধ হয়ে এসেছে। আমি একটু হালকা এটাকে ঘুটে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে ডাল ঘুটনি দিয়েও ঘুটে নিতে পারেন। এখন আমি যে মাছগুলি সিদ্ধ করে রেখেছিলাম ওগুলি এখন এতে দিয়ে দিব। আসলে টক রান্নাতে কোনো মশলা লাগে না আর কোনো তেল লাগে না, কিন্তু এটা একটু ধৈর্য ধরে সময় নিয়ে রান্না করতে হয়। এখন মাছ টমেটো এর সাথে আমি দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ কেটে রেখেছি, কাঁচামরিচটা দিয়ে দিলাম। আর আমি কিছু দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা। এটা দিয়ে আমি আবার 2-3 মিনিট একটু সিদ্ধ করে নেব। আমার মাছ টমেটো কাঁচামরিচ এগুলো সব একসঙ্গে 5 মিনিটের মতো ফুটানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভাতের মার। আমি কিছু ভাতের মার রেখেছি, এটা আমি এখানে ঢেলে দিব। এখন আমি এটাকে আবার 5 মিনিটের মতো ফুটিয়ে নিব। আমার টকটা প্রায় 5 মিনিট বলক আসছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব তেঁতুলের কাঁধ। আমি কিছুটা তেঁতুলের কাঁধ করে রেখেছি। এখন এটা আমি ঢেলে দিচ্ছি। আর আপনারা চাইলে এটার মধ্যে যে কোনো টক ফল, কাঁচা আম, বড়ই অথবা কামরাঙ্গা, চালতা, যে কোনো টক ফল দিতে পারেন। এখন আমি আরো 2 মিনিট ফুটিয়ে নিব। আমার টক রান্না প্রায় শেষের দিকে। আমি এই পর্যায়ে দিয়ে দিব ধনে পাতা। ধনে পাতা দিয়ে আমি আর 2 মিনিট ফুটিয়ে নিব। তারপরে আমার টক রান্না হয়ে যাবে, আমি উঠিয়ে নিব। এটা যারা মশলা তেল খেতে পছন্দ করেন না তাদের জন্য একটা দুর্দান্ত তরকারি বলা চলে। যারা ডাল খেতে পছন্দ করেন না বা ডাল খেলে গ্যাস করে তারা এটা ট্রাই করে দেখতে পারেন। আমার রান্না হয়ে গিয়েছে। আমি টকটা চুলা থেকে নামিয়ে নিয়েছি আর আপনাদেরকে একটু পরিবেশন করে দেখালাম যে দেখতে কেমন হয়েছে। খাবারটা অনেক সুস্বাদু। আপনারা চাইলে ট্রাই করে দেখবেন।